প্রতিটি মুসলিমের হৃদয়ের স্পন্দন, ঈমানের প্রতীক পবিত্র কাবা শরীফ। লক্ষ লক্ষ মুসলমান প্রতি বছর এই পবিত্র ঘর জিয়ারত করতে আসে, আর তাদের লাব্বাইক ধ্বনিতে মুখরিত হয়ে ওঠে কাবার চত্বর। পবিত্র কাবা ঘর ও এর দরজার রয়েছে সুদীর্ঘ ইতিহাস। কাবা ঘর প্রথম নির্মাণ করেছিলেন হযরত ইব্রাহিম আলাইহিসসালাম ও তার পুত্র হযরত ইসমাইল আলাইহিসসালাম। তবে প্রথম দিকে এতে আলাদা কোনো দরজা ছিল না, বরং দুই পাশ দিয়ে প্রবেশ ও বাহিরের ব্যবস্থা ছিল। কাবার প্রথম দরজা লাগানোর ব্যবস্থা করেছিলেন ইয়েমেনের রাজা তুব্বা প্রায় ৪র্থ শতকের শেষ ভাগে। কাঠের তৈরি সেই দরজা ইসলামের শুরুর দিক পর্যন্ত টিকে ছিল। পরবর্তী সময়ে কুরাইশরা যখন কাবার সংস্কার করে, তখন দরজাটি মাটি থেকে উঁচু করে স্থাপন করা হয়, যাতে কেউ ইচ্ছে মতো প্রবেশ করতে না পারে। এরপর ১৬৩০ সালে ভয়াবহ বন্যার কারণে কাবার একাংশ ধসে পড়ে, আর দরজাটিও ক্ষতিগ্রস্ত হয়। ওসমানীয় সুলতান ৪র্থ মুরাদ তখন কাবা সংস্কারের জন্য মিশরের গভর্নরকে নির্দেশ দেন। সেই সংস্কারেই প্রথমবার দরজায় রূপা ও স্বর্ণের নকশা ব্যবহার করা হয়। এরপর ১৯৪৭ সালে রাজা আব্দুল আজিজ পুরনো দরজা পরিবর্তন করে নতুন দরজা নির্মাণ করেন, যা অ্যালুমিনিয়াম ও লোহার বার দিয়ে তৈরি করা হয়েছিল। আর সর্বশেষ পরিবর্তন আসে ১৯৭৮ সালে, যখন সৌদি রাজা খালিদ বিন আব্দুল আজিজ স্বর্ণে মোড়ানো বর্তমান দরজাটি সংযোজন করেন। এই দরজাটি ডিজাইন করেন সিরীয় প্রকৌশলী মুনির আল জুন্দি। এতে ব্যবহৃত হয়েছে ২৮০ কেজি স্বর্ণ। পবিত্র কাবা ঘরের গিলাফের রং নিয়ে অনেকের কৌতূহল রয়েছে। বর্তমানে কালো গিলাফ ব্যবহৃত হলেও অতীতে সবুজ, লাল ও সাদা গিলাফ পরানো হতো। আব্বাসীয় খলিফাদের সময় থেকেই কালো গিলাফ প্রচলিত হয়। মক্কা বিজয়ের পর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা ঘরের চাবি বনি সাইবা গোত্রের ওসমান ইবনে তালহা রাহমাতুল্লাহি আলাইহির হাতে তুলে দেন। সেই সময় থেকে আজ পর্যন্ত তার বংশধরেরাই কাবা ঘরের চাবির দায়িত্ব পালন করছেন। ইতিহাসে জানা যায়, কাবা ঘরের বিভিন্ন তালা ও চাবি বিশ্বের বিভিন্ন জাদুঘরে সংরক্ষিত রয়েছে। এখন পর্যন্ত ৫৮টি তালা ও চাবির তথ্য পাওয়া গেছে। আরও একটি প্রশ্ন অনেকের মনে আসে, যদি কেউ কাবা ঘরের ভেতরে নামাজ পড়তে চায়, তাহলে কোন দিকে মুখ করে পড়বে? উত্তরে বলা যায়, কাবা ঘরের বাইরে দাঁড়িয়ে মানুষ কাবার দিকেই নামাজ আদায় করে, কিন্তু ভেতরে নামাজ পড়ার ক্ষেত্রে যে কোনো দিক ফিরে নামাজ পড়া যায়, কারণ কাবা ঘরের ভেতরে সব দিকেই কিবলা। পবিত্র কাবা শরীফ কেবল ইট পাথরের একটি নির্মাণ নয়, বরং এটি ইসলামের কেন্দ্রবিন্দু, মুসলিম উম্মাহর ঐক্যের প্রতীক। ইতিহাসের পাতায় কাবার দরজা, গিলাফ ও চাবির পরিবর্তনের অনেক ঘটনা লেখা থাকলেও এর পবিত্রতা ও গুরুত্ব চিরকাল অটুট থাকবে। বাংলা অ্যাফেয়ার্স নিউজ ডেস্ক।